মেয়েদের ভালোবাসা কিভাবে বুঝবেন? মনে রাখতে হবে যে আসলে এই মেয়েটা আপনাকে পছন্দ করে কিনা বা আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে কিনা কিভাবে আপনি বুঝবেন? বোঝার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, বোঝার জন্য কিছু সিমটম আছে, কিছু আলামত আছে। এই আলামতগুলো যদি মনে করেন যে ফুটে ওঠে বা বুঝতে পারেন যে না আসলেই, তাহলে আপনি বুঝে নেবেন যে সে সত্যিকারে সে আপনাকে পছন্দ করে, সে আপনাকে ভালোবাসে, মোহাব্বত করে। আর এটাই কিন্তু বোঝার একটা আলামত, সিমটম। আজকে আমি আপনাদেরকে এই 7টা এইরকম সিমটম আলামতের কথা বলবো। যদি আপনি কোনো নারীর মাঝে এটা পেয়ে যান, এই আলামতগুলো যদি আপনি কোনো নারীর ভিতর আপনি পেয়ে যান, অথবা মুখ ফুসলিয়ে বা আপনাকে বলে ফেলে বা আপনিও বুঝতে পারেন, তাহলে এটা বুঝে নেবেন সে আপনাকে আসলে অন্তর থেকে ভালোবাসে, সে আপনাকে অন্তর থেকে চায়, সে আপনাকে ভবিষ্যৎ প্রজন্মের স্বামী হিসাবে আপনাকে চায়। এমনকি তার ভালোবাসার মাঝে বিন্দু পরিমাণ কোনো খুঁত নাই। আজকে তো আমাদের ভালোবাসার ভিতরে খুদের শেষ নাই। একে অপরকে স্বার্থের জন্য ভালোবাসি, একে অপরকে দেহর জন্য ভালোবাসি, একে অপরের টাকার জন্য ভালোবাসি। একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে চিন্তা করে তার টাকা আছে, তার সম্পদ আছে, তার সাথে কয়েকদিন হস্টিনষ্টি করার পরে টাকা আত্মসাৎ করে চলে আসবে। আরে আমাদের ভালোবাসার ভিতরে আজকে সমস্যা আছে বিদায়ী আজকে লিগ্যাল ভালোবাসাগুলো হারিয়ে যাচ্ছে। ভালোবাসা, মোহাব্বত, স্বামী আর স্ত্রী একে অপরের প্রতি মোহাব্বত, আন্ডারস্ট্যান্ডটা যেইভাবে গভীর থাকা প্রয়োজন বা গভীর হওয়া প্রয়োজন, সেইভাবে গভীরতা আমাদের মাঝে নাই। কেন নাই? কারণ ইসলাম থেকে আমরা অনেক অনেক দূরে চলে আসছি। ইসলাম যেভাবে বলেছেন যে তুমি তোমার স্ত্রীকে এইভাবে ভালোবাসো, আমরা ইসলাম বুঝি না। ইসলাম যেভাবে বলেছেন তুমি তোমার স্ত্রীকে এইভাবে আদর করো, আমরা এইভাবে বুঝি না, আমরা উল্টাটা বুঝি। আর যার কারণে আজকে স্বামী আর স্ত্রীর মাঝে 4-5টার মা হয়ে গেছে, 5-6টার মা হয়ে গেছে, এখনো পর্যন্ত সংসার আমাদের টেকসই হই নাই। আসল কারণ হলো আমাদের মাঝে ভালোবাসার মারাত্মক লেভেলের অভাব আছে। তাহলে মেয়েদের ভালোবাসা কিভাবে বুঝবেন? সে আসলে আপনাকে ভালোবাসে কিনা, সে আপনাকে মনে রাখে কিনা, সে আপনাকে মোহাব্বত করে কিনা, বোঝার জন্য আলামতটা আমি বলি। 1 নাম্বার হলো সিমটম, আপনার সঙ্গে কথা বলতে বা সময় কাটাতে আগ্রহী দেখায়। আপনি তার কথার ভাব বাচন ভঙ্গিয়ে বুঝবেন যে সে, আপনি যদি ফোন দেন একটা, সে দে 5টা, আপনি মিস কল যদি একটা দেন, সে যে 10টায়, বা আপনার সঙ্গে কথা বলার জন্য সে মনটা চটপট করে, অথবা বলে দে তুমি সারাদিন কি করো, আমাকে তার ফোন টোন দাও না, বা এই যে কথাগুলা, এর মানে হচ্ছে সে আপনার সাথে কথা বলতে তার ইন্টারেস্ট, তার ভালো লাগে, তার ভালো লাগা কাজ করে। এটাই প্রমাণ করে যে বাবা সে আপনাকে আসলেই ভালোবাসে, ধোঁকা দেওয়ার জন্য ভালোবাসে না, চিট করার জন্য ভালোবাসে না। আর যারা প্রতারক নারী, চিট করনেওয়ালা নারী, আপনি তাদেরকে ফোন না দিলে ফোন দিবে না, মিস কল না দিলে মিস কল দিবে না। আছে না এরকম কুলাঙ্গার মার্কা নারী? আছে না? টাকা খেয়ে আপনার জীবন যৌবন সব শেষ করে দেই। তা ভালোবাসা বোঝার জন্য এটা কিন্তু একটা আলামত। সর্বক্ষণ সে আপনার সাথে কথা বলতে আগ্রহী, সময় কাটাতে আগ্রহী, আপনার সাথে ঘুরতে আগ্রহী, আপনাকে মিস করে এবং আপনার সাথে কথা লং টাইম কথা বলতেও সে আগ্রহী। সে মনে করেন বিরক্তি বোধ করে না। আর এটাই প্রমাণ করে আসলে সে আপনাকে ভালোবাসে। এটা হলো এক, এটা ধরে নিতে পারেন আপনি। মেয়েদের ভালোবাসা কিভাবে বুঝবেন? এর ভিতরে 2টা হলো। 2 নম্বর হলো আপনার হুঁশ নেই এবং আপনার ভালো মন্দের প্রতি যত্নশীল থাকে। সে আপনার খোঁজ খবর নেই, আর আপনার ভালো মন্দের প্রতি সে একটা যত্নশীল থাকে তার। আরে ভাই আপনি কোথায় যাচ্ছেন, যদি কোথায় যাচ্ছেন, কার কাছে যাচ্ছেন, কোন জায়গায় যাচ্ছেন, কি করতেছেন, কি না করতেছেন, সে কিন্তু তদন্ত লাগায়। তারও কিন্তু একটা তদন্ত করার একটা সিস্টেম আছে, তারও কিন্তু বান্ধবী আছে, অথবা তারও কিন্তু একটা ফ্রেন্ড লিস্টে একটা লোক আছে যে তার কাছে নিউজগুলা দেয়। সে আপনাকে আবার চিন্তা করুন, একটু গভীরভাবে চিন্তা করুন, একটা মেয়ে আপনাকে কি পরিমাণ ভালোবাসলে যে আপনি কি করতেছেন সেটাও কিন্তু সে জানার চেষ্টা করে আরেকজনের মাধ্যমে। তারপরে আপনার ভালো মন্দের প্রতি যত্নশীল থাকে। আপনি যে কাজটা ভালো মনে করেন না সেটা সে কখনো করে না,
যেটা ভালো মনে করে সেটাই সে বেশি বেশি করে। আপনার ভালোর প্রতি সে যত্নশীল। যেটা আপনি ভালো পান না, যেটাকে আপনি ঘৃণা করেন, সেটাকে সেও এড়িয়ে চলে। কারণ আপনি ঘৃণা করেন মানে সেও ঘৃণা করে। মানে সে আপনাকে পাওয়ার জন্যে, একান্তভাবে সে আপনাকে পাওয়ার জন্যে কত কিছুই না করে। আর আপনারা কি করেন? ওই সমস্ত ভালো নারীদের দিকে ফোকাস না করে একটা দুশ্চরিত্র নারীর দিকে ফোকাস করেন। সে আপনার জীবন যৌবন সব হয়রানি করে নিয়ে যায়। ভালোবাসা বোঝার জন্য নলেজ লাগে বাবা, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে আপনাকে লক্ষ্য করতে হবে আসলে প্রকৃত পক্ষে কে আমাকে মোহাব্বত করে, কে আমাকে মোহাব্বত করে না, কে আমাকে চাচ্ছে, কে আমাকে চাচ্ছে না। এটা বোঝার জন্য তো বাবা আপনার আবেগ নয়, বিবেকে কাজ করতে হয়। 3 নাম্বার হলো মেয়েদের ভালোবাসা কিভাবে বুঝবেন। 3 নাম্বার সিমটম, 3 নাম্বার হলো আপনার কথা মনোযোগ দিয়ে শুনে এবং ছোট ছোট বিষয়ও সে মনে রাখে। আপনি যখন মোবাইলে কথা বলেন একেবারেই সুন্দর করে সে আপনার কথাগুলো মনোযোগ দিয়ে চুপ থেকে আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে, এবং আপনার যে ছোট ছোট বিষয় স্মৃতি সেগুলা কিন্তু সে মনে রাখে। একেবারে যেটা আপনি ভুলে গেছেন, যেটা আপনার স্মরণে নাই, যেটা আপনার নলেজে নাই, কিন্তু সে কিন্তু এটা নলেজে রেখেছেন, তার ব্রেনে রেখেছেন, এবং প্রয়োজন সাপেক্ষে কথা বলে সেই কথাটাও সে বলে। আপনার মনে নাই কিন্তু তার মনে আছে, আপনার জানা নাই কিন্তু তার জানা আছে। তাহলে বোঝা গেল আসলেই সে আপনাকে ভালোবাসে, আপনার প্রতি তার একটা মনোযোগ আছে। আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন এবং আপনার ছোট ছোট বিষয়গুলো সে খেয়াল রাখেন, স্মরণ রাখেন, আর এটাই প্রতীয়মান হয় আসলেই প্রকৃত পক্ষে সে আপনাকে মোহাব্বত করে ভালোবাসে, সে আপনাকে জীবন সাথী হিসাবে পেতে চায়। 4 নাম্বার হচ্ছে, 4 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। সেটা হলো আপনাকে সম্মান করে এবং আপনার মতামতকে গুরুত্ব দেয়। বাবারে, যেই কোনো বিষয় ভালোবাসাটা এটা সম্মানিত হয় কখন, এটা গুরুত্ব পায় কখন, যখন একজন আরেকজনকে সম্মান করবে। স্বামী তার স্ত্রীকে সম্মান করবে, স্ত্রী তার স্বামীকে সম্মান করবে, বাবা তার সন্তানকে সম্মান করবে, সন্তান তার বাবাকে সম্মান করবে। আর সম্মান করলেই ভালোবাসাটা আরো গভীর হয়, ভালোবাসাটা আরো সুন্দর হয়, ভালোবাসাটা আরো বৃদ্ধি পায়। বন্ধুরা আমার, একে অপরকে সম্মান করে কথা বলবেন, একে অপরের প্রতি যত্নশীল হয়ে কথা বলবেন। এমন কথা কখনো আপনি বলবেন না যেই কথা বললে সে কষ্ট হবে, যেই কথা বললে সে কষ্ট পাবে, এই কথা কখনো আপনি বলবেন না। কাউকে কষ্ট দিয়ে কথা বলা যাবে না। আপনি প্রয়োজনে তাকে আনন্দ দেওয়ার জন্য আপনি কথা বলবেন, কিন্তু কখনো আপনি কাউকে কষ্ট দিয়ে কথা বলার অভ্যাসটা আপনি করবেন না। আপনাকে সম্মান করে এবং আপনার মতামতকে গুরুত্ব দেয়, আর এটাই বোঝায় যে আসলে যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি সম্মান করি, তোমার মতামতকে আমি সম্মান করি। আরে বাবা, এই সিমটম, এই আলামতগুলাই প্রকাশ করে যে মেয়েদের ভালোবাসা কিভাবে বুঝবেন। এইগুলা বুঝলেই আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে সে আপনাকে আসলেই ভালোবাসে। 5 নম্বর হচ্ছে প্রয়োজনের সময় পাশে থাকার চেষ্টা করে। প্রয়োজন বলতে আপনার প্রয়োজনটা আপনার বিপদ হতে পারে, আপনার প্রয়োজনটা আপনার বিভিন্ন ক্রাইসিসের হতে পারে। যখন আপনার প্রয়োজন তখন কিন্তু সে আপনাকে ছেড়ে চলে যায় না, সে আপনার পাশে থাকার চেষ্টা করে। মানে আমরা সহজ বাংলা যেটা বুঝতে পারি যে বিপদের সময় যে পাশে দাঁড়ায় সেই হলো আসল বন্ধু। যে বিপদের সময় আপনার পাশে ছায়া হয়ে দাঁড়িয়ে যায় সেই হলো আসল বন্ধু। এর মানে হলো এটা যে আপনাকে যে মন থেকে ভালোবাসে, আপনার বিপদের সময় 100% সে আপনার পাশে থাকবে, সে আপনাকে সহযোগিতা করবে, সে আপনাকে হেল্প করবে, সে আপনার পাশে দাঁড়িয়ে যাবে। এটাই হলো আসল প্রকৃত নারীদের লক্ষণ। আর এই লক্ষণ যদি কোন নারীর ভিতর আপনি পেয়ে যান, আসলেই সে আপনাকে ভালোবাসে। সে আপনার টাকাকে ভালোবাসে না, সে আপনাকেই চাই। একজন নারী যদি কাউকে তার মনে ধরে যায়, তাকে ভালো লেগে যায়, সম্পদ দেখে না, টাকা দেখে না, ব্যাংক ব্যালেন্স দেখে না, দেখে কি জানেন, আমার এই পুরুষটাই লাগবে, তাকে নিয়ে আমি ঘর সংসার করব, প্রয়োজনে রাস্তায় আমি ঘর সংসার করব, আমার টাকার প্রয়োজন নাই। এটাই হলো প্রকৃত ভালোবাসার সিমটম এবং লক্ষণ। তা সম্মানিত হাজিরিন,
6 নাম্বার হলো ভবিষ্যতের পরিকল্পনায় আপনাকে অন্তর্ভুক্ত করে। ভবিষ্যতের পরিকল্পনায় সে আপনার সাথে কথা বলবে এবং অন্তর্ভুক্ত করবে, যে সে নিজেও বলতে পারে দেখেন আমি তো সামনে তো আমি এসএসসি পরীক্ষা দিব, তারপর আমি এই পরীক্ষা দিব, ওইটা করব। দেখবেন তার যে পরিকল্পনা যেটা আছে সেটার মাঝে দেখবেন আপনাকে সে অন্তর্ভুক্ত করে, আপনাকে বলে যে আমার পরিকল্পনা এই সেই, আমি এখন অনার্স করতেছি, মাস্টার্স করার পরে এই করব সেই করব। মানে সে আপনি তার খোঁজ খবর নেন নাই, কিন্তু সে কিন্তু বলে ফেলতেছে। এর মানে হচ্ছে আপনাকে এতটাই ভালোবাসে, তার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও আপনার কাছে সে শেয়ার করে। সর্বশেষ 7 নম্বর হচ্ছে আপনার সঙ্গে স্বাভাবিক, স্বস্তিদায়ক এবং আন্তরিক আচরণ করে। আপনার সঙ্গে স্বাভাবিক, স্বস্তিদায়ক এবং আন্তরিকতার সঙ্গে সে আচরণ করে, কথা বলে, দুর্ব্যবহার করে না, খারাপ আচরণ করে না, যেটা করলে আপনি কষ্ট পাবেন, কষ্টদায়ক কোনো কথা বলে না। আর বাবারে এই সিমটম, এই আলামত যদি পেয়ে যান তাহলে বুঝবেন মেয়েদের ভালোবাসা কিভাবে বুঝবেন। বোঝার জন্য এই 7টা জিনিসও যথেষ্ট। এই জিনিসগুলো যখন আপনি খেয়াল করবেন, প্রত্যেকটা তো হুজুর আমার বউর সাথে মিল আছে বা আমার এর সাথে মিল আছে, তাহলে বুঝে নেবেন আসলে সে আপনাকে ভালোবাসে। একটা ছেলেও যদি আপনাকে এরকম খোঁজ খবর নেই, তাহলে মা বুঝে নেবেন এই ছেলেটা আসলে মন থেকে আপনাকে চাচ্ছেন। একটা মেয়ে যখন এইরকম সিমটমের ভিতরে পড়ে যাবে, তখনই বুঝে নেবেন যে আসলে এই মেয়েটা আপনাকে চাচ্ছেন। তাহলে বাবা, ভালোবাসাটা সুন্দর হয়, একজনকে ধোঁকা দেওয়াটা সুন্দর নয়, একজনের সাথে প্রতারণা করাটা সুন্দর নয়। ভালোবাসাটা সুন্দর হবে যখন আপনারা সম্পর্কটা হারাম এটা করবেন না। যদি পছন্দ হয়ে যায়, অতি দ্রুত একে অপরের সাথে প্রস্তাব দিয়ে তারা ফ্যামিলিগতভাবে মিলমিশ হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবেন। কারণ প্রেমের সম্পর্ক হারাম, এটা জেনাহের দিকে ধাবিত করে, আর বিবাহের সম্পর্ক হালাল, এটা বৈধতার দিকে ধাবিত করে। এই জন্যে আমি আপনাদেরকে বলবো এই কাজগুলা করলেই বুঝবেন যে আসলে প্রকৃত ভালোবাসা কারে কই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান।